উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ওবায়দুল কাদেরের নির্দেশে নোয়াখালীতে বন্ধ ছিল ওয়াজ মাহফিল। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল। এবং সর্বশেষ জানাবো পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ, হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আগারগাঁও কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে আক্তার আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের যে উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো মোতাবেক আমরা কাজ করছি। ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচন কারিগর সহযোগিতা করবে ইউএনডিপি। এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে কি কি ধরনের সহযোগিতা সরকার দরকার তা তালিকা দেবে ইউএনডিপি। এর আগে বেলা 11টায় ইউএনডিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে যায়। ইসির কোনো চাহিদা আছে কিনা, থাকলে কি করে সহায়তা দিতে পারবে, এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এদিকে বিএনপির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলন করে দাবি করা হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন করায় বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এর চেয়ে বেশি সময় দরকার নেই। 2005 সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। জাতিসংঘ কোন দেশের নির্বাচন পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টি সহ নানা ধরনের সহায়তা করে থাকে। ওবায়দুল কাদেরের নির্দেশে নোয়াখালীতে বন্ধ ছিল ওয়াজ মাহফিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত 17 বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য গোলাম মমিদ ফয়সাল। বিএনপি নেতা গোলাম মমিদ ফয়সাল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের প্রচার প্রসার আরো বেড়ে যাবে। গত 17 বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন হাদিসের কথা বলতে পারে নাই। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ, রাষ্ট্রের লোকেরা। তিনি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদের নির্দেশে বাধা দেওয়া হতো। আগামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মচর্চা করতে পারছে। সমাজে ওয়াজ মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার বেড়ে যায়। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল। জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক প্রার্থী দেওয়ার পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল। তারা মনে করেছে, এই পদ্ধতি চালু হলে দেশ থেকে ধীরে ধীরে ফ্যাসিবাদ বিদায় নেবে। তবে আওয়ামী লীগ নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ পেলে এই পদ্ধতি সুফল নিয়ে আশঙ্কা প্রকাশ করে দলগুলো নেতারা বলেছেন, পতিত স্বৈরাচার নির্বাচনের অংশ নিলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। এজন্য এখনই তারা সিদ্ধান্ত নিতে চান না। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের দাবি জানিয়েছে তারা। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশও একই দাবি জানিয়েছে। দল দুটি নেতারা বিভিন্ন সভা সমাবেশ এ বিষয়ে বক্তব্য রাখছেন। তারা বলেছেন, এই পদ্ধতি চালু হলে দেশ থেকে ধীরে ধীরে ফ্যাসিবাদের চিন্তাধারার বিলুপ্তি ঘটবে। জাতীয় সংসদে প্রকৃত মেধাবী ও সৎ ও যোগ্য লোকের স্থান পাবে, দেশে গণতন্ত্র উন্নত হবে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত মজলিসও প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের বিষয়ে একমত প্রকাশ করেছে, তবে তাদের ভিন্ন চিন্তাও আছে। এছাড়া দেশের প্রথম সারির অন্যান্য ইসলামী দল এ বিষয়ে ইতিবাচক হলেও এ পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আবার ফিরে আসার আশঙ্কা করছে তারা। বিশ্বব্যাপী গণতান্ত্রিক দেশগুলোর প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রধানত দুটি ব্যবস্থা বিদ্যমান। প্রথমত, একটি নির্বাচনী এলাকা প্রার্থীর মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। এই পদ্ধতিতে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই পদ্ধতি বাংলাদেশে চালু হয়েছে। অন্যটি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। এই পদ্ধতিতে একটি দল যে পরিমাণ ভোট পাবে সেই অনুপাতে সংসদে দলটির প্রতিনিধিত্ব নির্ধারণ হবে। অনেক দেশে এ দুটি পদ্ধতি সমন্বিত ব্যবস্থা চালু হয়ে রয়েছে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা পৃথিবীর শতাধিক দেশে চালু আছে। উন্নত দেশগুলোর সংস্থা
অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ভুক্ত 36টি দেশের মধ্যে 25টি অর্থাৎ প্রায় 70% দেশই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা অনুসরণ করে। এশিয়ায় শ্রীলঙ্কা ও নেপালে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে। দেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করেন সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হলে কোনো দলেরই একক কর্তৃত্ব সৃষ্টি হবে না, এতে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পথও বন্ধ হয়ে যাবে। তারা মনে করে প্রধানমন্ত্রীকে নির্বাচারী, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হওয়ার পথ বন্ধ করার একমাত্র উপায় হলো সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতাসীন দলের ফ্যাসিবাদী হয়ে ওঠা বন্ধ হবে, নমিনেশন বাণিজ্য বন্ধ হবে, নির্বাচনের সন্ত্রাসী তৎপরতা বন্ধ হবে, নির্বাচিত ব্যক্তিদের টাকা খরচ না হওয়ার পরে যে কোনো উপায়ে টাকা কমানোর ধান্দা বন্ধ হবে। তিনি বলেন, গণতন্ত্রের মূল স্পিরিট হলো সবাইকে নিয়ে চলা। আমি যেটা পছন্দ করি সেটা সবারই পছন্দ হবে, এটা নাও হতে পারে, তারপরও সবাইকে নিয়ে চলতে হবে। তিনি বলেন, যে কোনো বিষয়ে ভালো মন্দ আছে, তবে আমরা দেখেছি এই পদ্ধতিটি ভালো কিছুই দিকই আছে, এটি দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে। জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম জামায়াতের বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছিলেন জানিয়ে তিনি বলেন, তিনিই প্রথম কেয়ারটেকার সরকার পদ্ধতির কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি এই বিষয়টিও জাতির সামনে তুলে ধরেছিলেন, তবে সে সময় এটি বাস্তবায়ন হয়নি, কিন্তু এখন একটি পরিবেশ এসেছে, সেজন্য আমরা আবার বিষয়টি উত্থাপন করেছি। এই পদ্ধতি চালু হলে গণতন্ত্রের জন্য ভালো হবে এবং ক্ষমতাসীন দলের কর্তৃত্ববাদী হয়ে ওঠা বন্ধ হবে। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা গেছে মাত্র 35% ভোট পেয়ে একটি দল 200 আসন পেয়ে যাচ্ছে। 35% জনগণের সমর্থন পেয়ে তারা 100% জনগণকে শাসন করার ক্ষমতা পাচ্ছে, অথচ বাকি 65% জনগণ তাদের শাসন করার ক্ষমতা দেয়নি। এছাড়া নির্বাচনের কালো টাকার মালিক দুর্বৃত্তরাও এমপি হয়ে যাচ্ছে, তারা সংসদে গিয়ে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী হয়ে যাচ্ছে। কিন্তু ভোটের সংখ্যানুপাতের অংশ সংখ্যা পেলে যে দল যত শতাংশ ভোট পেয়েছে সেই অনুসারে সংসদে তাদের তত শতাংশ এমপি থাকবে। এতে সব জনগণের প্রতিনিধি সংসদে থাকবে এবং একটি ব্যালেন্সড ও কার্যকরী সংসদ গঠিত হবে। দলগুলো সংসদে তাদের প্রতিনিধি হিসেবে যোগ্য ও সৎ ব্যক্তিদের নিযুক্ত করবে। বিশ্বের শতাধিক দেশে পদ্ধতি চালু আছে বলেও তিনি জানান। সংখ্যানুপাতিক আসন ব্যবস্থা চালু হলে আওয়ামী লীগের অনেক সংখ্যক আসন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা যে পদ্ধতির কথা বলছি সেটা একটি স্থিতিশীল ও কার্যকর পদ্ধতি। এটি চালু হলে ধীরে ধীরে ফ্যাসিবাদ কমে আসবে। তারা যদি বর্তমান পদ্ধতিতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলেও তারা বেশ কিছু আসন পেয়ে যাবে, কারণ তাদের নেতারা পালালেও সমর্থকরা তো দেশেই আছে। তিনি বলেন, তবে যে দল গুম খুন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই দল নির্বাচনে আসবে কোন মুখে? বাংলাদেশ খেলাফত মজলিসের গত 11 জানুয়ারি অনুষ্ঠিত যে কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের প্রস্তাব তুলে ধরা। এই প্রসঙ্গে দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ নয়া বলেন, প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের প্রস্তাব করেছি, তবে আমরা মিশ্র পদ্ধতির প্রতি সমর্থন জানিয়েছি, যেটি নেপালে আছে। তিনি বলেন, এই পদ্ধতি চালু হলে সব জায়গায় প্রতিনিধি সংসদে থাকার সুযোগ পাবে, ফ্যাসিবাদ গড়ে ওঠার পথও বন্ধ হবে। তবে আগামী নির্বাচনে যদি ফ্যাসিবাদী দল আওয়ামী